নতুন করে কিছু বলার নেই। জাস্টিস আমরা প্রত্যেকেই চাই। একটু আগে আমাদেরই এক শিক্ষিকাও বলে গেলেন। আসলে এমন একটা অবস্থা না, সেই মনে পড়ছিল সেই পুরনো প্রবাদের কথা, সেই পুরনো শুনে যাওয়া গল্পের কথা, যে বাটিতে করে যদি জল বসাই চায়ের জন্য, প্রথমে জলের একটা সাইড ফোটে বন্ধুর সঙ্গে গল্প করার জন্য, তখন আমরা পাত্রে একটু জল ঢেলে দিই, আবার জলটা সমতল হয়ে যায়, আবার আমরা গল্প করি, গল্প করতে করতে জলের আরেকটা জায়গা ফুটে ওঠে, তখন আমরা আবার জল ঢেলে দিই। এরকম করে জল ঢালতে ঢালতে পাত্র এবং জল ছাপাছাপি হয়ে যায়, তখন জল ছিটকে পড়ে। আজকে পশ্চিমবঙ্গে ধারাবাহিক অত্যাচার, ধারাবাহিক অন্যায়ের পথ বেয়ে আজকে ছাপিয়ে পড়ছে মানুষের প্রতিবাদ। আজকে পাত্রের বাইরে চলে যাচ্ছে, আজকে পাত্রের আর ধারণের ক্ষমতা নেই। আজকে রাষ্ট্র, আজকে রাজ্য ব্যবস্থা, তারা কেউ হচ্ছে এটাকে ধরে রাখতে পারছে না। আজকে প্রত্যেকেই জাস্টিসের দাবিতে মাঠে নেমে এসেছে। এই সেদিন পর্যন্ত যে গার্জেন স্কুলের দরজায় দাঁড়িয়ে বলতেন যে না না এটা না, এটা এটা করা যাবে না মাসিমা, এটা করলে এই অসুবিধা আছে সেই অসুবিধা আছে, আজকে সেই ছাত্রীটি এসে বলছে না মাসিমা আমিও থাকবো, আপনারা যে মিছিলের ব্যবস্থা করেছেন সেই মিছিলের ব্যবস্থায় আমরাও থাকবো। হ্যাঁ, পূর্বাইবার মানুষও কম নেই, যারা বলছেন, যারা মনে করিয়ে দিচ্ছেন যে না এটা করো না, এটা করা উচিত নয়, এটা অমুক, এটা তসুক। আমরা যারা একই সাথে স্বল্প বিস্তর সামাজিক বিষয়ের সঙ্গে, রাজনৈতিক বিষয়ের সঙ্গে জড়িত, আবার একই সাথে এই বিষয়টাকে একটা বৃহত্তর আমিনার কল হিসেবে গ্রহণ করেছি, তাদের রিটায়ারমেন্টের পেপার হয়তো একটু বেশি হচ্ছে, একটু অধিক হচ্ছে, একটু হয়তো এত বছরের অভিজ্ঞতা থেকে একটু শিক্ষিত না হয়ে সামান্য ভয় পাওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু তবু আমরা তো নেমেইছি। মানুষও ভীষণভাবে পথে নেমেছে, মানুষও ভীষণভাবে পথে নেমেছে। তাহলে যে মানুষটি বলছেন বা যে মানুষটিকে দিয়ে আসলে বলাতে চেষ্টা করছে আমার সমাজ ব্যবস্থা, যে আসলে না ওর মা বাবাই ওর মেয়েটাকে হারিয়েছে, বাকি সব ব্যাপারটা তো আসলে কিছুই হলো না, কিছুই হবে না, কিছু হবে অথবা হবে না, কিন্তু আমরা বার করে আনবই। এই দাবি থেকে, এই জেদ থেকেই তো আমরা পথে নেমেছি। সুতরাং এই জেদটাকে ধরে রাখতে হবে। হতে পারে কোনোদিন একটু বেশি হলো, কোনোদিন একটু কম হলো, কিন্তু পথ থেকে আর ঘরে ফিরে যাওয়া যাবে না। যেমন করেই হোক পথে যখন নেমেছি, পথে নেমেই পথের দাবি আমাদেরকে যেমন করেই হোক বের করে আসতে হবে। এবং সেই জায়গাটাতে কোনো রকম নৈরাশ্যের কথা নয়। আপনার আমাকে পছন্দ নয়, আমার আপনাকে পছন্দ নয়, আপনি অমুক দিন একটু আমাদের পক্ষে কথা বলেননি তথাকথিত, ঠিক আছে, আপনি ওদের লোক, আপনার আমাকে পছন্দ নয় কারণ আমি আপনাদের লোক নই, আমি ওদের লোক, ঠিক আছে, সেটা থাকতেই পারে। পরের ব্যাপারটা আমরা পরে মিটিয়ে নেব, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে রাষ্ট্র ব্যবস্থাকে এই কথা দিতে হবে যেমন করে হোক। আমাদের যে জাস্টিস, সত্যি এর আগে দিদিমণি বলে গেছে যে জাস্টিস আমাদের প্রাপ্য, সে জাস্টিস আমরা আদায় করেই ছাড়বো। এটা আসলে একটা রাজনৈতিক দলের বা কেবলমাত্র একটা রাজনৈতিক ঝান্ডার আন্দোলন নয়, এটা সামগ্রিকভাবে একটা গণ আন্দোলন। সেই গণ আন্দোলনে আমি আছি কালো কুলো মোটা সোটা, আপনি আছেন সুন্দরী ফর্সা, অমুকে আছেন একটু মেটে খাটো, অমুকে আছেন একটু লম্বা মতন, আমরা সবাই মিলে পথ হাঁটবো, আমরা সবাই মিলে জাস্টিস আদায় করেই থাকবো। উই ডিমান্ড জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস।